বন্ধুরা, আপনারা কখনো বোতলের মধ্যে তাওয়ালে রেখে দেখেছেন? কেন বোতলের মধ্যে আমরা তাওয়ালে রাখবো? ফ্রিজের মধ্যে আপনারা কখনো বালিশ রেখে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটা সহজ করে দেবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে একটি পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ জল, 1 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম। এবার দেখুন, আমি একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি এভাবে এই 4 টুকরো করে স্যালাডের মতো কাটছি। আপনারা চাইলে স্যালাড যেরকম গোল গোল করেন সেরকম পিস করে নিতে পারেন। বন্ধুরা, অনেক সময় হয় আমরা পেঁয়াজ যখন স্যালাডে খাই তখন মুখ থেকে বাজে পেঁয়াজের একটি গন্ধ বের হয়। আমাদের আবার কি করতে হয়, দাঁত ব্রাশ করতে হয়, তা না হলে কোথাও কিন্তু যাওয়া যায় না। কিন্তু আপনারা যদি স্যালাডে পেঁয়াজ খেতে চান, মুখ থেকে কোনো রকম গন্ধ বের হবে না, তার জন্য জলের মধ্যে সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে পেঁয়াজটাকে 1 মিনিট ডুবিয়ে রাখবেন। দেখবেন পেঁয়াজের যে উগ্র গন্ধটা সেটা খাওয়ার পরে মুখ থেকে বের হবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, আমরা গ্যাসের সিলিন্ডার যেখানে রেখে দিই সেখান থেকে দেখা যায় প্রত্যেক দিন ঘর মুছি, জল লাগার কারণে জংয়ের দাগ লেগে যায়। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের কিন্তু পলিথিন থাকেই বন্ধুরা। এই ধরনের পলিথিনগুলো আমরা যদি এইভাবে গ্যাসের সিলিন্ডারের নিচে দেখুন রেখে দিই, তাহলে কিন্তু আমাদের কোনোভাবেই গ্যাসের সিলিন্ডারটা মেজেতে থাকছে না। এমনকি যখন ঘর মুছবো তখন সিলিন্ডারে কিন্তু জল লাগারও সম্ভাবনা থাকবে না। আরও একটি সুবিধা হবে, এই ধরনের প্লাস্টিক যদি গ্যাসের সিলিন্ডারের নিচে রাখি, গ্যাসের সিলিন্ডার যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো জায়গায় সরানো নড়ানো করতেও ইজি হবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন, আমি নিয়েছি একটি বালিশ। বন্ধুরা, গরমকালে যাদের বাড়িতে এসি নেই তাদের দেখা যায় বাড়িতে ছোট বাচ্চা থাকলে, বয়স্করা থাকলে ঠিকমতো ঘুমই হয় না, মাথা যন্ত্রণা করে, ঘাড় যন্ত্রণা করে। সেই ক্ষেত্রে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন, আমি একটি বিছানার চাদর নিয়েছি আর একটি বালিশের মধ্যে এভাবে জড়িয়ে নিলাম। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এই যে বালিশটা আর বিছানার চাদরটা নিয়েছি, আমি এটাকে ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা, আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি। আমাদের যে বালিশ আর বিছানার চাদরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এই চাদরটাকে এবার যদি আমরা বিছানায় পাতি তাহলে কিন্তু আমাদের রাতের ঘুমটা ভালো হবে। এমনকি বালিশটা যদি আমরা মাথায় দিয়ে ঘুমাই, ঘাড় যন্ত্রণা করবে না, শরীরটা দ্রুত ঠান্ডা হবে। পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে আমি একটি পুরনো টুথব্রাশ নিয়েছি, একটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। টুথব্রাশের নিচের দিকে এইভাবে সামান্য পরিমাণ আমি তাপ দিয়ে দিচ্ছি। তাপ দিয়ে কি করব দেখুন, আমি ব্রাশটাকে এইভাবে একটু বাঁকিয়ে নিচ্ছি। হালকা একটু চাপ দিলেই কিন্তু ব্রাশটা আমাদের এইভাবে বেঁকে যাচ্ছে। এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক জার থাকে, কৌটো থাকে, যার নিচে আমাদের হাত পৌঁছায় না। বিশেষ করে আচারের জার বলুন, ঘিয়ের জার বলুন, আর এটার নিচ কিন্তু পরিষ্কার করতে খুবই কষ্ট করতে হয়। তাই এরকম ধরনের একটি ব্রাশ আমরা যদি বাঁকিয়ে রেখে দিই, যখন আমাদের এই ধরনের জারগুলো পরিষ্কার করার প্রয়োজন হবে, কত ইজিভাবেই দেখুন নিচের দিকটা পরিষ্কার করে নিলাম। টিপসটি ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। রসুন ছাড়াতে কম বেশি আমাদের প্রত্যেকেরই বিরক্ত লাগে, আর অনেকটা পরিমাণ যদি রসুন হয় তাহলে তো অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু কোনো রকম নখ ব্যবহার করা ছাড়াই আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের পেন্সিল কাটার কলগুলো থাকে না, শার্পনারগুলো, এটার সাহায্যেই এটার মধ্যে দেখুন রসুনটাকে দিয়ে একটু যদি আমরা ঘোরাতে থাকি, রসুনের মুখের কাছটার খোসাটা খুব সহজেই আলগা হয়ে যাবে। দেখুন কত সহজে আলগা হয়ে যাচ্ছে, আমাদের কোনো রকম নখ ব্যবহার করতে লাগবে না। এমনকি খুব দ্রুত আমরা কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবো এই পদ্ধতিতে। আর এই পদ্ধতিতে যদি আপনারা রসুনের খোসা ছাড়ান, দেখবেন সময়ও কম লাগবে, আপনাদের নখেও রসুনের গন্ধ হবে না। ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের একটু হলেও কাজে দেবে। তাছাড়াও আপনারা আরও একটি কাজ করতে পারেন, এই ধরনের পেন্সিল কাটার কলগুলোর ওপরের দিকে রসুনটাকে ধরে এইভাবে একটু ডলে নেবেন। দেখবেন রসুনের যে মুখের কাছের যে খোসাটা খুব সহজেই কিন্তু আলগা হয়ে যাচ্ছে। এমনকি আপনাদের সময়ও লাগবে না, আপনারা খুব সহজেই কিন্তু এই রসুনের যে কোয়ার খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি
পরের যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে সবজিগুলো উচ্ছে, পটল, ভেন্ডি, লঙ্কা অনেক সময় ফ্রিজের যেখানে সবজি রাখার জায়গায় রাখলে সবজিগুলো কিছুদিন পরে পচতে শুরু করে। তাই এরকম ধরনের কোনো কন্টেনার নিয়ে নেবেন, নিচে না পেপার পেতে নেবেন। তারপর আপনারা উচ্ছে বলুন, লঙ্কা, পটল, ভেন্ডি এইভাবে যদি ঢেকে রেখে দেন, দেখবেন 15 দিন থাকলেও পচবে না, টাটকা থাকবে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের পারফিউম বা সেন্টগুলো কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। শেষ হয়ে গেলে ফেলে দিই, কিন্তু এই ঢাকনাটা ভীষণ উপকারী। এই ঢাকনার মধ্যে আমি কিছুটা পরিমাণ ডবল টেপের সেলো টেপ লাগিয়ে নিলাম। এটাকে কি করব, আমাদের বাড়িতে যে কোনো দেয়ালে এইভাবে সেট করে নেব। এবার বন্ধুরা, আমাদের বাড়িতে বাচ্চাদের স্কুলের আইডি কার্ড থাকে, টাই থাকে, এখানে ওখানে রাখতে হয়, যখন প্রয়োজন তখন খোঁজাখুঁজি করতে লাগে। এইভাবে যদি আমরা নির্দিষ্ট জায়গায় রেখে দিই, ঘরটাও গোছানো থাকবে, এমনকি আমাদের যখন প্রয়োজন হাতের কাছে পেয়ে যাব, খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি গ্লাসের মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল, আর একটি পাত্রের মধ্যে নিয়েছি গুড়ের বাতাসা 3টে। গুড়ের বাতাসা আমি জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 1 মিনিট পর দেখুন বাতাসাটা গলে গেছে, জলের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। বন্ধুরা, গরমের থেকে ফিরে এসে যদি এই ধরনের আখের গুড়ের শরবত কিংবা বাতাসার শরবত আপনারা খেয়ে নেন, শরীর যেরকম সুস্থ থাকবে, পেট ঠান্ডা হবে, ডিহাইড্রেশন হবে না। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এখানে একটি পাত্র আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ আগে জল দিয়েছি, তারপর আমি দুধটা ঢেলে দিলাম। কারণ আমরা যে পাত্রের মধ্যে দুধ জাল দিই, অনেক সময় দেখা যায় পাত্রের নিচে বেশ কিছুটা দুধ লেগে থাকে, যেটা নষ্ট হয়। তাই জল দিয়ে বসালে সেটা হবে না। পরের যে টিপসটি শেয়ার করছি, এখানে দেখুন আমি একটি বোতল নিয়েছি, একটি ছুরি নিয়েছি। ছুরিটাকে কি করব, খুব ভালো করে গরম করে নেব। তারপর বোতলটার ঠিক মাঝখানে ছুরিটাকে এইভাবে ধরে বোতলটাকে না অর্ধেক করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে আমি একটু বারবার ছুরিটাকে গরম করে নিয়ে আমি বোতলটাকে কিন্তু অর্ধেক করে কেটে নিলাম। এই বোতলটাকে আমরা কি কাজে ব্যবহার করব? বোতলটা আমাদের রেডি হয়ে গেল। চলুন তাহলে আমরা দেখে নিই বোতলটাকে কি কাজে আমরা ব্যবহার করতে পারি। বন্ধুরা, আমরা এই ধরনের তাওয়ালে অবশ্যই কোথাও যখন ঘুরতে যাই তখন কিন্তু নিয়ে যাই আমাদের টুথপেস্ট, টুথব্রাশ। এখানে তাওয়ালেটাকে ছোট করে ভাঁজ করে নিয়ে তার মধ্যে টুথপেস্ট, টুথব্রাশ নিয়ে নিলাম। যে বোতলটা আমি কেটে নিয়েছিলাম সেই বোতলের মধ্যে আমি এইভাবে তাওয়ালেটাকে ঢুকিয়ে নিলাম। তারপর মুখটাকে দেখুন আমি এইভাবে বন্ধ করে দেব। এবার দেখুন, আমরা যদি কোনো ব্যাগের মধ্যে আমাদের ট্রলিতে নিয়ে নিই, কম জায়গার মধ্যে নেওয়া হয়ে যাবে। এমনকি একটি নির্দিষ্ট জায়গাতে তাওয়ালে টুথপেস্ট, টুথব্রাশ থাকবে, খোঁজাখুঁজি করার প্রয়োজন পড়বে না। টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় হয় বন্ধুরা, নেল পালিশ পরতে গিয়ে আমাদের জামা কাপড়ের মধ্যে কোনো কারণে নেল পালিশ লেগে যায় দাগ। আর এই নেল পালিশের দাগ কিন্তু সহজে তোলা যায় না। বাড়িতে যদি নেল রিমুভার শেষ হয়ে যায় তখন কিন্তু খুব সমস্যায় পড়তে হয়। সেক্ষেত্রে একটি পেপার নিয়ে নেবেন। পেপারের ওপরে আপনারা নেল পালিশের যে লেগেছে দাগটা সেই কাপড়টাকে রাখবেন। আমাদের বাড়িতে যে সেন্ট কিংবা পারফিউম থাকে, সামান্য পরিমাণ এইভাবে একটু স্প্রে করে দেবেন, আর হাতের সাহায্যে এইভাবে আপনারা ডলতে থাকবেন। দেখবেন খুব সহজেই নেল পালিশের যে একেবারে কঠিন দাগ সেটা কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে। এর জন্য কিন্তু আপনাদের একটু বারবার সেন্ট কিংবা পারফিউম স্প্রে করতে হবে, কারণ স্প্রে করলে এর মধ্যে যে স্পিরিট আছে সেই স্পিরিটটা দাগটা তুলতে সাহায্য করবে। আবার সামান্য স্প্রে করে নিলাম। এবার পুরনো একটু টুথব্রাশ দিয়ে এইভাবে দেখুন আমি একটু ডলে নিচ্ছি। এইভাবে যদি আপনারা 1 মিনিট মতো একটু ডলেন, দেখবেন আপনাদের যে জামা কাপড়ের মধ্যে এরকম নেল পালিশের দাগ লেগেছে সেই দাগটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। এমনকি এইভাবে ডলতে থাকলে 1-2 মিনিটের মধ্যে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে দাগটা। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন।